Hey viewers, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কবির রেসিপি। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পটেটো উইথ গার্লিক বাটার। মাত্র 2টা সিদ্ধ আলু আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এই মজার নাস্তাটা তৈরি করা যাবে। চাইলেই কিন্তু বিকালে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনেও ঝটপট এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই মজার নাস্তাটা তৈরি করতে হবে। নাস্তা তৈরি করার জন্য একটা মিক্সিং বল নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি 2টা সিদ্ধ আলু। এখন একটা পটেটো ম্যাশারের সাহায্যে খুব ভালোভাবে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। অবশ্যই কিন্তু আলুটা গরম থাকা অবস্থায় এই আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এখন এই ম্যাশ করা আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার আর স্বাদ মতো লবণ। আমি এখানে 2টা সিদ্ধ আলুর জন্য হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, তবে আপনারা যদি আলুর পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। এখন আমি অল্প অল্প করে একটু পানি দিচ্ছি আর এই নাস্তাটা তৈরি করার জন্য টাইট একটা ডো তৈরি করে নিচ্ছি। অবশ্যই কিন্তু ডোটা টাইট হতে হবে, নরম হয়ে গেলে কিন্তু নাস্তাটা তৈরি করা যাবে না। তো আমার 3 টেবিল চামচের পরিমাণের মতো পানি লেগেছে এই ডোটা তৈরি করতে। আমার কিন্তু টাইট একটা ডো তৈরি করা হয়ে গিয়েছে নাস্তার জন্যে। তো এখান থেকে আমি কিছুটা মিশ্রণ একটা গোল চামচের সাহায্যে নিয়ে হাতের মধ্যে খুব ভালোভাবে প্রেস করে এভাবে গোল করে নেওয়ার পর একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আর একটা বোতলের সাহায্যে আমি একটু এভাবে ডিজাইন করে নিচ্ছি। এখন কিন্তু পিঠাগুলো দেখতে একদম মাশরুমের মতো লাগছে, আপনারা চাইলেই কিন্তু মাশরুম পিঠাও বলতে পারেন। আর এভাবে কোনো একটা ছোট চামচের সাহায্যে মিশ্রণটা নেবেন, এতে সবগুলো পিঠার সাইজ কিন্তু একই রকম হবে। তো আমি এই একইভাবে সবগুলো পিঠা এখন তৈরি করে নিচ্ছি। তো আমার সবগুলো মাশরুম পিঠা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি পিঠাগুলোকে সিদ্ধ করতে। চুলায় আগের থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি এই মাশরুম পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর 5 থেকে 6 মিনিটের মতো এই পিঠাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। যেহেতু আলুটা আগের থেকে সিদ্ধ করা, তাই এর থেকে বেশি সময় ধরে এই পিঠাগুলোকে সিদ্ধ করার প্রয়োজন নেই। 5 মিনিট পর আমি একটা স্ট্রেনারের সাহায্যে এই পিঠাগুলো চুলা থেকে উঠিয়ে নিচ্ছি পানিটা ছেঁকে। আর সরাসরি এখন এই পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানির ভিতর। দিয়ে 5 মিনিট এভাবে ঠান্ডা পানির ভিতর রেখে দেওয়ার পর আবারও একটা স্ট্রেনার দিয়ে পানিটা ছেঁকে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি এই পিঠাটার জন্য একটা সস তৈরি করতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বাটার আর অপেক্ষা করছি বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। অবশ্যই কিন্তু জালটা কমিয়ে রেখে রসুনটাকে ভাজতে হবে। যদি জালটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে রসুনগুলো তাড়াতাড়ি কালার চলে এসে পুড়ে যেতে পারে, এতে কিন্তু সসটা তিতা হয়ে যাবে। এইভাবে মিনিট 3 আমি বাটারের সাথে রসুনটাকে ভেজে নেওয়ার পর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, তো সসটা এভাবে নেড়ে চেড়ে মিক্সড করে দেওয়ার পর এখন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে আবারও নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। আর এইভাবে মিনিট খানেক কষিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। অবশ্যই চিনিটা দিতে চেষ্টা করবেন, এতে কিন্তু এই নাস্তাটা আরও বেশি টেস্টি হবে। চিনিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে সব কিছু মিক্সড করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। অবশ্যই লেবুর রসটা দিতে হবে, এতে সসটা আরও বেশি টেস্টি হবে। এখন সব কিছু নেড়ে মিক্সড করে দিব আর এটাকে জালটা কমিয়ে এভাবে মিনিট 3 রান্না করে নেওয়ার পর আমি আগের থেকে যে পিঠাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে সসের সাথে পিঠাগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন জালটাকে আমি একটু বাড়িয়ে দিয়ে এই সসের সাথে মিনিট 2 আমি এভাবে নেড়ে চেড়ে পিঠাটাকে রান্না করে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। দিয়ে আবারও নেড়েচেড়ে এই পিঠাগুলোর সাথে কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা মিক্সড করে দিব। আর এইভাবে আমি মিনিট 2 রান্না করে নেওয়ার পর আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই মাশরুম পিঠাগুলো এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে।
পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। বাসায় এইভাবে ট্রাই করতে পারেন, ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তাহলে আমার এই মাশরুম পিঠার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এইখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।